नमस्कार गाছ প্রেমিক ভাই ও বোনেরা এবং আমার ফ্লোরা এন্ড ফোনা ব্লগ সাবস্ক্রাইবার এবং যারা কমেন্ট করছেন তাদেরকে আমার গ্রিন ভ্যালি প্লান্ট নার্সারি থেকে আবার নমস্কার। আমরা আজকে আম গাছের প্রুনিং কীভাবে করতে হয়, কেন প্রুনিং করতে হয়, কখন করতে হয়, সেটা কিভাবে করতে হয় আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। কেননা আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে, আমার সাব ডিভিশনে, আমার ডিস্ট্রিক্টে বা আমার ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে আমি যেখানে দেখতে পেয়েছি আমের বাগান আছে, কিন্তু ট্রেনিং বা প্রুনিং কখনোই করা হয়নি। এমন আম গাছ আমি সবচেয়ে বেশি দেখতে পেয়েছি, সবচেয়ে বেশি বলতে 100%ই দেখেছি বলতে পারি। কিন্তু আমরা আম গাছ লাগাচ্ছি এবং বিভিন্ন কথা বলছি, আমাদের ত্রিপুরাতে আম হচ্ছে না, মিষ্টি হচ্ছে না, রং ভালো হচ্ছে না, ওজন ঠিক হচ্ছে না, সেই রকম বিভিন্ন অভিযোগ, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন ব্যথা বেদনা এইসব নিয়ে আমরা আম বাগান করে যাচ্ছি এবং পয়সা পাচ্ছি না সঠিকভাবে। সেই অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা সরকারি নির্দেশ বা আমাদের এগ্রিকালচারের নির্দেশ মানি কি না, মানি না। মানতে গেলে কি করতে হবে আমাদেরকে সেটাও জানা দরকার এখন থেকেই। কারণ হলো আমাদের আর্লি ভ্যারাইটি যেটা খুব অগ্র সময়ে পাকে, আগাম পাকে এবং মাঝারি যেটা পারে এবং শেষে যেটা পাকে, সেইগুলা পেকে যাচ্ছে এবং গাছ খালি হয়ে গেছে। তাতে কি হবে, আগামীবার গাছে পর্যাপ্ত পরিমাণে ফল পাবার জন্য আমাদেরকে এই প্রুনিংটা করতেই হবে। আম পাড়ার 1 সপ্তাহের পর প্রুনিং করলেই সবচেয়ে ভালো হয়। এটা আমাদের জানা মতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আপনারাও জেনে থাকেন, কিন্তু আমরা কেন এটা প্র্যাকটিস করছি না, অভ্যাস করছি না, সেইটাই আমার বলার বিষয়টা। আমাদের বলার বিষয় আপনাকে স্মরণ করিয়ে দেওয়া। আপনি কেন ভুলে যাচ্ছেন, আম বাগান করছেন বা 4-5টি আম গাছ লাগাচ্ছেন, কিন্তু আপনি কেন গাছের পরিচর্যা করছেন না, সেইটা হলো আমার আলোচ্য বিষয়। সব জায়গাতেই যদি আমরা হিসাব করে থাকি যে আমরা লাভ পাচ্ছি, লস হচ্ছে, সামনে এই আমটাকেও আমরা লাভ পাচ্ছি কি না, লস হচ্ছে কি না, সেটা নিয়ে কিছু আলোচনা আমাদের করতেই হয় এবং পরিচর্যা করতেই হয়। তখনই আমরা ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ এবং আমাদের বিহার এবং সাউথ ইন্ডিয়া যে রাজ্যে আমাদের সবচেয়ে ভালো আম হয়, সেই আম গাছের বা সেই আমের আকৃতি, সাইজ, কালার, মিষ্টতা, তাদের সঙ্গে আমাদের ফারাক বা আমাদের যে দূরত্বটা আমরা পরিলক্ষিত করতে পারবা বা অনুসন্ধানটা আমাদের সঠিক যদি হয়, আমাদের এখানে কতটুকু সম্ভব, এইগুলা আমরা সঠিকভাবে জানতে পারবো। আমরা আজকে আলোচ্য বিষয় হলো প্রুনিংটা করতে হয় যে গাছের ডাল ভিতর দিকে বেঁকে যাচ্ছে, যে গাছটা শক্তি খুবই কম, দুর্বল, সেই গাছের ডালকে আমরা কাটি এবং যে গাছের ডালটা মরা ডাল অবস্থায় আছে এগুলাকে কাটি এবং যে ডালে আমাদের এবার ফল হয়েছে সেই ফলের ডাটা অংশটা আমরা কেটে ফেলি। এইগুলা কেটে ফেলার একদিনের মধ্যেই যদি আমরা ফাঙ্গিসাইড ইউজ করি তাতে আমাদের ভালো লাভ হয়। কেননা কাটার পর গাছে ক্ষত হয়, তাকে আমাদের কী করতে হয়, ওষুধের দ্বারা চিকিৎসা করতে হয়। আমরা ফাঙ্গিসাইড ইউজ করতে পারি, বিশেষ করে আমাদের কপার অক্সিক্লোরাইড কাটার পর আমরা ইউজ করতে পারি। কপার অক্সিক্লোরাইড যদি আপনার হাতের কাছে না থাকে, আপনারা ম্যাঙ্কোজেব কার্বিডাইজিন মিক্স পাওয়া যায়, ওটাও দিতে পারেন। বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, বাজারজাত আপনার কাছে যে নামে পাওয়া যায় এগুলা কিনতে পারেন। আমি ওষুধের নাম বলে দিয়েছি, যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে কমেন্টে লিখবেন, আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব আমি। তো এই গাছটা দেখুন কতটুকু কেটে দিচ্ছে, এখন রোদ হাওয়া সবই লাগবে,
এখানে। আগামীতে এখানে প্রচুর পরিমাণে ফুল হবে, দেখতে পারবেন আমার এই ব্লকে দেখতে পারবেন কিভাবে এখানে ফুল হচ্ছে, কিভাবে আম গাছটা নিচে ঝুলে যাচ্ছে, এইগুলা দেখতে পারবেন আপনারা। আমপ্রেমিক বন্ধুগণ এবং চাষা বন্ধুগণ, আমাদের ত্রিপুরায় আমরা চেষ্টাই করি না যে বাইরের রাজ্যে কিভাবে আম হচ্ছে বা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কীভাবে আম হচ্ছে। একটা কথায় পরিষ্কার যে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল, ইউপি এইসব এলাকাতে, আসামে এইসব রাজ্যে আমাদের মাটির যে পিএইচ ভালো এবং পলিমাটি ভালো, যে আম গাছটা পলিমাটিতেই ভালো হয়। সবচেয়ে বেশি আমাদের জানা মতে বেলে দোআঁশ মাটির চেয়ে এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়, সবচেয়ে ভালো। তো ত্রিপুরাতে আমাদের সেই রকম আমের মাটি তৈরি করে নিতে হয়, সেটা আমাদের গোবরের মাধ্যমে করা যায়, বিভিন্ন প্রাকৃতিক সারের মাধ্যমে আমরা করতে পারি। এখন আলোচ্য বিষয় হলো আমাদের প্রুনিং। দেখুন, আরেকটা গাছে সে আসলো প্রুনিং করার জন্য। দেখুন, সে আসলো প্রুনিং করার জন্য। দেখুন, আমের ডালটাকে সেটে সে পরিষ্কার করে দেবে। দেখুন, গাছে চড়ে গেল। এই গাছটার যখন ফল দেয়, আমার 90% মাটি থেকেই পাড়তে পারি আমরা। সাধারণত এই একটা পুরনো টুল দিয়ে আমরা সব আম 90% পাড়তে পারি। সেটাই হলো আমাদের লেবার খরচ কমানোর জন্য। তা আমাদের ত্রিপুরাবাসীরা আম গাছ লাগানোর পর আমের পরিচর্যা তো করেই না, যে আম গাছে রোগ হচ্ছে, আম গাছে জলের প্রয়োজন, আম গাছে খাবার প্রয়োজন, সেটা করি না। আরেকটা যেটা হচ্ছে এখন ট্রেনিংটা আমরা করিই না, কারণ ট্রেনিংটা করা অত্যাবশ্যক দরকার এবং করতেই হয়। এই জিনিসটা আমাদের জানতে হয়, কেননা আম গাছকে যদি আমরা বর্তমান সময়ের সেই রোগমুক্ত এবং আলো বাতাস পর্যাপ্ত পাই এমন গাছ যদি তৈরি করতে চাই, আমাদেরকে গাছের ট্রেনিং করানোর দরকার। ট্রেনিংয়ে কোন ডালটা রাখবো, কোন দিকে রাখবো, কতটা রাখবো, কেন রাখবো, এইগুলোর প্রশ্ন উত্তর পাওয়া যায় যদি আমরা হাতে কলমে কাজটা করে থাকি। তার জন্যে আমার এই ভিডিও করাটা, কেননা ত্রিপুরাবাসীরা আমের প্রিয়। আমরা জানি আমরা বাংলা ভাষাভাষীরা আমরা মিষ্টি আম খেতে ভালোবাসি, খুব প্রিয় আমাদের প্রিয় ফল আম, ফলের রাজা আম। তাকে যদি আমরা যত্নই বা না করি, তাহলে আমাদের কথাই তো আর ভালো মিষ্টি আম ফলবে না, ভালো আম ফলবে না, বড় আম ফলবে না, কালারিং আম ফলবে না। ফলাতে হলে আমাদের আম গাছের অভাব অভিযোগটা বুঝতে হবে, বৈজ্ঞানিকভাবে বুঝতে হবে, বিজ্ঞান পদ্ধতিতে তাকে পরিচর্যা করতে হবে, বিজ্ঞানের আশীর্বাদটা আমাদেরকে গ্রহণ করতেই হবে। আশা রাখি আমার বন্ধুগণ, আমার ত্রিপুরাবাসী আম চাষি ভাই ও বোনেরা, আপনারা কিছু না কিছু হলেও আমার এই ব্লকের কথাবার্তায় সম্মতি দিবেন। যদি আমার এই ব্লকের কথায় যদি একটা কথা হলেও যদি আপনার কাছে যদি এটা কাজের হয়ে থাকে, আপনি আপনার বন্ধুকে শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব আমাকে দিবেন। আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমার মনকে ভরে দেবে এবং দ্বিতীয় আরেকটি ভিডিও করার জন্য আমার ভরপুর সাহস আসবে, আনন্দ পাবো, তাতে আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো বারবার। এই আশাটা আমি অবশ্যই আপনার কাছে রাখবো। আমাদের প্রিয় আম হিমসাগর, দেখুন এটা আগামীবার ভরপুর ফল দেবে। ছোট্ট একটি গাছে আপনারা দেখতে পারবেন আমার ব্লগের মাধ্যমে এই আমটাকে কিভাবে ফুল আনবো, কিভাবে ফল আনবো। কারণ আমাদের হিমসাগর আমটা হচ্ছে অল্টারনেটিভ বেয়ারিং, অর্থাৎ এক বছর ফলবে আর এক বছর কম ফলবে। এই বছর এই আম গাছে যেহেতু কম ফলেছে, ভীষণ কম ফলেছে, এইবার তো অনেক আবহাওয়ার তারতম্য দেখে গিয়েছিল, তার জন্যই এই আম অর্থাৎ আমাদের দেশীয় আমের মধ্যে ফলনটা অনেকাংশেই কম, আর কোথাও হলোই না। এটা তো হয়ইনি বললে চলে, এক দুটো ফলকে পেরেছিলাম জাস্ট খাবার জন্য। এখন আগামীবার এই গাছটা ভরপুর ফল দেবে, তার জন্য আমার করণীয় কিছু রয়ে গেছে। সেই করণীয়গুলা আম গাছের জন্য প্রথম হলো আম পাড়ার পর আমাদেরকে ট্রেনিং দিতে হবে। দেখুন, একদম গাছকে
ডাল ছাঁটাই করে, অর্থাৎ প্রুনিং অর্থাৎ ডাল ছাঁটাই, ডালকে কেটে কমাতে হবে। যদি ডালকে কেটে না কমায়, এতে ভিতরে কী হবে, ঘনত্ব বেড়ে যাবে, তাতে পোকামাকড় আসবে, খাদ্য বেশি খাবে, রোগ শোক বেশি হবে, তাতে আপনার ফুল আসার পরেও ফুল ঝরবে, ফল হলেও ফল ঝরবে, কেননা এখানে ছত্রাক ঘটিত রোগ বেড়ে যাবে। তার জন্য আমাদেরকে আলো বাতাস চলাচল করার জন্য আমাদের এই প্রুনিংটা করতেই হবে। প্রুনিং করার এইটাই লাভ। হ্যাঁ, প্রুনিং করার পর আমাদেরকে কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড দিতেই হবে, নতুবা অন্য কিছু ফাঙ্গিসাইড দিতে হবে, আমি পূর্বেও বলেছিলাম, ঠিক না বন্ধুগণ? তো আমরা ত্রিপুরাতে আম ফলাতে পারবো যদি আম বাগিচা নিয়ে রিসার্চ করছে সরকার ডিপার্টমেন্ট, সেটাও আমাদেরকে নির্দেশ মানতে হবে। সেই নির্দেশ যদি আমরা হাতের কাছে কোনো অফিসারের কাছ থেকে না পাই, আমাদের ইউটিউবের উপর গুগলের উপর নির্ভর করতে হয়। কিন্তু আমরা ইউটিউব বা গুগলকেও সঠিকভাবে কোনো সময় দেখি না বা আমরা অনুভব করি না। আমরা আজকাল দিনে টাকা পয়সার যেহেতু খুব উপার্জন করার রাস্তা কম দেখা যাচ্ছে, তাতে যার যার কাছে যা সুযোগ আছে, যা ব্যবস্থা আছে, তা নিয়ে যথেষ্ট আমাদের মনোযোগী হতে হয়। পয়সা যাতে গড়ে ফিরে আসে, পয়সা যাতে এক পয়সা আমাদের খরচা করতে না হয়, সেই দিকে নজর দিতে গিয়ে আমার যদি বছরে 100 কেজি আম হয়, আমি খেতে পারবো, বিক্রি করতে পারবো। আমার যদি অসময়ে সাজনাতে ফুল আসে, এই সাজনা যদি আমার 12 মাসই উদিসিচ্ছি হয়ে থাকে, এটাও আমি আপনাকে চারা দিতে পারবো, ফল দিতে পারবো। তাতে কি হয়, আপনি অসময়ে অর্গানিকভাবে ত্রিপুরা থেকে উদিসি সাজনা পেয়ে খাচ্ছেন, যেটা 300 টাকা কিলো আমাদের আগরতলার বাজারে দেখা যাচ্ছে, সেটা আপনি এইখানে পেয়ে যাচ্ছেন ত্রিপুরাতে। তাহলে আমাকে কি করতে হবে, অনুসন্ধান করতে হবে কি কি ফল বেশি হচ্ছে, কি কি সবজি বা সাজনার মতো গাছের সবজি ফসল কিভাবে হচ্ছে, এগুলো আমাকে দেখতে হবে। দেখতে গিয়ে আমাকে সময় যাদের নেই তাদেরকে আমি অনুরোধ রাখবো, আমরা যারা ছোটোখাটো বাগিচার মাধ্যমে রিসার্চ করি বা অনুসন্ধান করি, তাদের উপর আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সঙ্গে যুক্ত হতে হবে। কেননা আমার ছোট ব্লগে যদি আপনার একটা সাবস্ক্রাইবার পেয়ে যায়, আমার এই ছোট্ট ব্লগে যদি আপনার লাইক কমেন্ট পেয়ে যায়, আমাদের বুক ভরে যায়, কাজ করে আনন্দ পাই, এই আশাটুকু রেখে আমি আজকের এই আম গাছের প্রুনিং সম্পর্ক কথা ভুল ভ্রান্তির মাধ্যমে আপনার সঙ্গে যে যুক্ত হতে চেষ্টা করেছিলাম, এই চেষ্টার মধ্যে ভুলের জন্য আমাকে মার্জনা করবেন। যদি ভুল সংশোধন করার সহযোগিতা করেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার ভুল ভ্রান্তি সংশোধন করে সহযোগিতা করার জন্য। আমার প্রিয় বাংলা ভাষাভাষী ত্রিপুরার আম চাষি এবং প্রেমিক বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আমার এই ভিডিও আজকেই শেষ করলাম।